আমরা পিতা মাতা সম্পর্কে পিতা মাতার হক ছেলে মেয়েদের উপর এই বিষয়ে অনেক বক্তব্য আমরা দিয়েছি, আপনারা শুনেছেন। জালসার মাধ্যমে হোক, জুমার খুতবার মাধ্যমে হোক, অনেকবারই শুনেছি যে পিতা মাতার সেবা করতে হবে, পিতা মাতার এই হক, এই হক, এই হক আমরা অনেক শুনেছি। আমরা এই দিকটাকে এত আগে বাড়িয়ে দিয়েছি যে আরেকটা যে দিক আছে, এই দিকটা জনগণ ভুলে গেছে, মা বাপের জেহেন থেকে হটে গেছে, এর ভ্যালু কম হয়ে গেছে। সেটা কি? যেমন মা বাবার হক বাচ্চাদের প্রতি আছে, ঠিক কিছু কিছু হক বাবার প্রতিও আছে। বাবারও কাছে বাচ্চাদের কিছু পাওনা আছে, কিছু হক আছে, এগুলা আমরা ভুলে গেছি। আজকে আমি যতক্ষণ এখানে আল্লাহ আমাকে রেখেছেন, আমি দুইটাই দিকে একটু একটু করে ইশারা করব। প্রথমে ছেলের কি হক বাবার প্রতি, এই দিকে কয়েকটি কথা বলছি। আপনার আদরের সন্তান, আদরের ছেলের আপনার কাছে কিছু কিছু পাওনা আছে, কিছু হক আছে। সেটি হক কি? হক তো অনেক আছে। ধরে নিন একটা হক হলো যে আপনি আপনার ছেলেকে একটি ভালো মা দান করবেন, মা ভালো দিবেন। আচ্ছা ভাই, আম গাছ লাগিয়ে যদি কেউ কাঁঠাল খেতে চায়, আম গাছ লাগিয়ে কেউ যদি জাম খেতে চায়, তো এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তাহলে বাচ্চাকে এমন ভাবে তৈয়ার করতে হবে যেমন ইসলাম বলেছে, তবেই আপনি আপনার ছেলের কাছ থেকে আপনি সম্মান পাবেন, ভাত পাবেন, খানা পাবেন, ইজ্জত পাবেন। আর যদি আপনি আপনার ছেলেকে যদি ইসলাম বিরোধী লাইনে, ইসলাম বিরোধী পদ্ধতিতে মানুষ করেন, তাহলে পারে আশা করা যায় না যে আপনার ছেলেটা আপনার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। মানব জাতি যখন বিয়ে করে তো মূলত চারটি জিনিস খেয়াল করে, চারটি জিনিস দেখে। লিমালিহা, যাকে আমি বিয়ে করব তার বাবার মাল আছে কিনা। তারপরে দেখবে ওয়ালি হাসাবিহা, ওর হাসাব নাসাব খানদান কেমন আছে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য কেমন, রূপসী কেমন, রূপ কেমন, ধলো কিনা, রূপও দেখে। ওয়ালি দীনিহা, এবং কিছু দ্বীনদারিও দেখে। আল্লাহর নবী বলছেন, হে মানুষেরা, তোমরা যখন বিয়ে করছো তখন তোমরা চারটি জিনিস দেখছো। মেয়েটা দেখছো, সুন্দরতা দেখছো, তোমরা মেয়েটার কাছে মাল আছে কিনা দেখছো। তোমরা যখন বিয়ে করতে যাচ্ছ তখন তোমরা দেখছো তার খানদান দেখছো, তার দিন দেখছো। নবী আমার বলছেন, যদি এমন একটা মেয়ে তুমি পেয়ে যাও, এমন একটা মেয়ে তুমি পেয়ে নাও যেই মেয়েটার কাছে দিনদারি আছে, কিন্তু মেয়েটা রূপসী নয়, মেয়েটা সুন্দর নয়, এমন একটা মেয়ে তুমি পেলে যেই মেয়েটার কাছে মাল নাই, এমন একটা মেয়ে পেলে যে মেয়েটা বেশি সুন্দরী নয়, নবী আমার বলছেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি ভালাই চাও, যদি তুমি চাও তোমার পরিবারে সুখ আসুক, তোমার পরিবারে শান্তি আসুক, তোমার স্ত্রী তোমাকে সম্মান দিয়ে কথা বলো, তাহলে শোনো, ওই মেয়েটিকে বিবাহ করবে যে মেয়েটির কাছে মেয়েটিকে বউ বানাবে। ভাই আমার, আমরা জানতে পারলাম বউ কি মতো আনতে হবে। প্রথম হক হলো আপনার ছেলের একটি ভালো মা দেওয়া,
একটি ভালো মা দেবেন, দিনদারি মা দেবেন। এমন মা দিতে হবে না যেই মা মাথায় কাপড় দেয় না, এমন মা দিতে হবে না যেই মা ফেসবুকে টিকটকে নিজের ভিডিও আপলোড করে, এমন মা দিতে হবে না যে মেয়েটা বেশ্যা বেহায়া, এমন মা করতে যাবেন না, কেননা আপনার ছেলের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। মা ভালো আনতে হবে, এটা প্রথম কথা। যখনই বিয়ে করতে যাবেন দিনদারি দেখবেন, দিনদারি দেখে বউ নিয়ে আসতে হবে। আচ্ছা, ভালো স্ত্রী পাবো কোথায় ভাইজান? অতি সম্মানের সহিত বলছি, আপনারা বাবা তুল্যর মানুষ, আস্তে কথা বলে, বুঝতে পারছি কাম বেশি আসে, আস্তে কথা বলে। বলছিলাম একটি ভালো যে আমি স্ত্রী নিয়ে আসবো পাবো কোথায়? টিকটকের জামানা, সব মেয়েরা ভাইরাল, স্কুলে কত না কি হচ্ছে, রাস্তা পথে ঘাটে কত না কি হচ্ছে। ভালো মা আনবো কি করে? বাবা দায়িত্ব পালন করছে না, মেয়ে কোথায় যাচ্ছে দেখছে না, কি করে ভালো মা নিয়ে আসবো? আপনারা কেউ বলতে পারেন যে এমন কোন বাবা আছেন যে বাবাটা মেয়ের খেয়াল রাখেন যে আমার মেয়ে কতক্ষণে বাড়িতে আসে, কতক্ষণে যায়, কি পরিধান করে, কোথায় টাকা পায়? আপনারা করেন না। একটি ওয়াকিয়া আপনাকে শোনাচ্ছি, শুনেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামের একটা আমি ওয়াকিয়া শোনাচ্ছি ছোট করে। ওয়াকিয়াটা বিশাল বড়, ছোট করে শোনাবো, শুনেন। হযরতে মারিয়ামকে যেন মসজিদে মেহরাবে রাখানো হয়েছিল, একটি ঘরে রাখানো হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল হযরতে জাকারিয়াকে। জাকারিয়া মারিয়ামের দায়িত্ব নিয়েছিলেন, তার খাবার দিবে, তার সময় মতো খাবার পৌঁছাবে। এ বাপ আমার, আমি আপনাকে বলি শুনেন, যিনি নিজের মেয়ের বাবা বলে ভাবছেন আপনার মেয়ে আছে, আমি আপনাকে বলছি দায়িত্ব কেমন করে পালন করবেন, সমাজে কেমন করে বৌমা দিবেন। শোনেন, হযরতে জাকারিয়া সব দিন সময় মতো খানা নিয়ে চলে আসতো, খানা দিতে আসতো। একদিন এসে যেন দেখতে পেলেন যে যেন হযরতে মারিয়ামের ঘরে কোটরে তার মেহরাবে অনেক ফল রাখানো রয়েছে। আমের সময় নয়, তবে আমের ফল রয়েছে, আম রয়েছে। জামের মৌসুম নয়, তবে জাম রয়েছে। এখন তো কোনো কাঁঠালের সময় নয়, তবে রয়েছে। হযরতে জাকারিয়া প্রশ্ন করে বসলেন, ওগো মারিয়াম, আমি তোমাকে খাবার দিই, আমি তোমাকে আহার এনে দিই, এইগুলি ফল তোমার ঘরে আছে, আমি তো এনে দিইনি, কোথায় তুমি পেলে? একটু তুমি আমাকে বলো, কোথায় পেলে, কে দিয়ে গেল? আমাকে খবর নিতে হবে। তোমার দায়িত্ব আমার কাছে আছে, আমি তোমাকে খাওয়াবো, কিন্তু আমার ব্যাপারকে কে এসে তোমাকে খানা দিয়ে যায়, কে এসে তোমাকে ফল দিয়ে যায়, একটু বলো। সেদিন হযরতে মারিয়াম বলেছিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। ভাইরে আমার, একটু ভালো করে বুঝেন। হযরতে জাকারিয়া জিজ্ঞেস করে বসলেন, ফল আমি দিইনি, তুমি ফল কোথায় পেলে? এই মতো যদি আপনি আপনার মেয়েটার দেখভাল করতেন, আপনার মেয়েটাকে জিজ্ঞেস করতেন, ওরে মা আমার, এই মোবাইলটা তোমাকে আমি কিনে দিইনি, মোবাইল তুমি কোথায় পেলে? হ্যাঁ, মোবাইল আমি দিয়েছিলাম, আমি জানি তোমার মোবাইলে জানো
রিচার্জ কালকে শেষ হয়ে গেছে, আজকেও তুমি কথা বলতেছ। মেরে আমার বলো দেখি রিচার্জ করে কে দিল? এই চাপ্পাল তোমাকে ক্রয় করে আমি দেইনি, কোথায় তুমি চাপ্পাল পেলে? এই পোশাক আমি তোমাকে দেইনি, বলো তুমি পোশাক কোথায় পেলে? এই মতো করে যদি আপনি আপনার মেয়েটার যদি ভুরক্ষেপ রাখতেন, এইভাবে যদি আপনি দায়িত্ব পালন করতেন, সমাজে ভালো মা দেওয়া সম্ভব হতো। আজকে ভালো মা পাওয়া খুব মুশকিল। দুনিয়াটা শয়তান ঘেরাও করেছে, বাপকে শয়তানে ধরেছে, মাকে শয়তানে ধরেছে, তারপরে কি বলে বেটিকে শয়তানে ধরেছে। বেটি কি করে বাপ খেয়াল রাখে না। সমাজের মানুষ এমন করে দিয়েছে, বিয়ে লেগেছে, তোর বেটিকে তো বহু করবো, হ্যাঁ কি দিবি? বলছে মোটা চাকা ছাড়া বিয়ে হবে। হ্যাঁ মোটা চাকা কি? তো বলছে 1.5 লাখ 1,70,000 টাকা দামের গাড়ি লাগবে। গরিব মানুষ তোকে মনে মনে ভাবছে যে আমি তো গাড়ি দিতে পারবো না, আমার বেটি পালিয়ে বিয়ে করলেই ভালো হতো, টাকাটা তো বাঁচতো। সমাজের লোক এই মানুষদেরকে কমজোর বানিয়ে দিয়েছে, সব শয়তানের পাল্লাতে পড়ে আছে। শুনেন, শয়তান আপনার দুশমন, শয়তান আপনার খোল্লা দুশমন। এই শয়তানের থেকে কুচক্রান্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং নিজের মেয়েকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে হবে। এই সমাজকে একটা ভালো স্ত্রী, ভালো মা দিতে হবে। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পাইলেন। কুচক্রান্ত করিয়া ইবলিস, কুচক্রান্ত করিয়া আদমকে খাওয়াইলো গন্ধম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে নিরঞ্জন। কুরবানির আদেশ পাইলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাওয়ার সময়, আরাফাতে যাওয়ার সময় তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। একদিন আপনার ছেলের আপনার কাছে পাওনা। তারপরে কি ভাইজান যারা দাঁড়িয়ে আছেন, আমি খুব ইজ্জতের সহে আমি বলছি, আমি আপনাদের ভাই, আপনাদের বাবা, আপনাদের দোস্ত, আমি অনুরোধ করছি একটু ভিতরে এসে বসেন, একটু ভিতরে এসে বসেন, লেগে যাবে। আপনাদের ভিতরে এসে বসেন। যিনারা আইল দিয়ে বসে আছেন না, আইল দিয়ে পানি ঢুকতে দিবেন না। আইল দিয়ে মাছ মারার সময় হয় না ভাই, মাছ মারার সময় আইল বেজান থাকে, পানি না ঢুকে, ওই আইলটা ভাঙেন। আইলটা, ওই আইলটার জন্য লোক আসছে না, আইল ভাঙেন। একটু ভিতরে আসে। বলছিলাম এবারে কি করতে হবে আপনাকে? একটা সুন্দর মা যখন দিলেন, তারপরে যখন বিয়ে হয়ে গেল, এবারে যুবকদেরকে বলছি, শোনো হে যুবক, যখন তুমি বিয়ে করবে, বিয়ে করে নিয়ে এলে, তোমার স্ত্রী যখন বিয়ে হয়ে এলো, যখন তুমি ঘরে নিয়ে এলে,
এবারে তুমি ফুল সজ্জা করবে বাসর রাতের ঘরে নিয়ে এলে তোমার দাম্পত্য জীবন এখন তুমি আগে বাড়াবে। এখন তোমার জীবন আগে বাড়াবার জন্য এখন তুমি এক জায়গায় মিলন হবে। আল্লাহর নবী বলছেন শোনো, যখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসবে স্ত্রীর চুলের মুঠিটি ধরে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দুআটা তুমি পড়বে। তুমি যদি এই দুআটা পড়ো, যেই মেয়েটিকে তুমি বিবাহ করে নিলে ওই মেয়েটির মধ্যে যা শয়তানি চাল আছে, যা ব্যাধি আছে, ওই মেয়েটা যা বদমাশ, আল্লাহকে বললে আল্লাহ আমি এই দুয়ার মাধ্যমে আমি তোমার কাছে চাইলাম যে মেয়েটিকে আমি বিবাহ করে নিয়ে এলাম, এই মেয়েটির মধ্যে যেগুলি খারাপি আছে আমি তোমার কাছে পানা চাচ্ছি, খারাপি গুলোকে হটিয়ে দেন এবং এই মেয়েটার মধ্যে যা ভালাই আছে ওটা আমাকে দিয়ে দেন। ভাই আমার, এবার একটা লোক হাত উঠে বলেন দেখে, যেদিন আপনি বিবাহ করে নিয়ে এসেছিলেন আপনার স্ত্রীর চুটিটি ধরে চুলটি ধরে এই দুয়াটা কয়জন লোক পড়েছেন বলেন দেখে? কেউ বলতে পারবেন ভাই? কেউ বলতে পারবেন? বিয়ে করে এনেছিলেন তখন স্ত্রীকে এই চুলটি ধরে দুয়াটা পড়েছে, একটা হাত দোয়া পড়েছে, একটা লোক দোয়া পড়েননি। বিয়ে করা বয়স হয়েছে, বাপ বিয়ে দিয়ে দিয়েছে। শুনেন, যেদিন বিয়ে করে আনবেন সেই দিন এই দুয়াটা পড়বেন। তারপরে কি করবেন শুনেন, এবারে আপনার দাম্পত্য জীবন শুরু হবে। এক এক করে তোমার দিনগুলি আগে বাড়বে। কিছুদিন পরে তোমার কানে সুখবর আসবে যে বাচ্চার বাপ হতে চলেছো। এই বাচ্চার বাপ যেন অন্য কেউ না হয়, একাই আপনি হন। তার জন্য কি করতে হবে? নবী আমার বললেন যেদিন তুমি বিবাহ করে নিয়ে আসবে আর যেদিন তুমি চলে যাবে তোমার বাসর ঘরে মিলন করবে, মিলন করার পূর্বে তুমি দোয়া পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বলেন দেখি কে আছেন যে দোয়াটা পড়েছেন? দোয়ার মধ্যে বলা হচ্ছে বিবাহ করে বাড়াবো, এখন শারীরিক সম্পর্ক হবে, ইয়াতে যা আমার মধ্যে আমি যা শারীরিক সম্পর্ক করব ইয়াতে যেন শয়তানের কোনো হিস্সা না থাকে। আমার যে ছেলেটি পৃথিবীতে আসবে ওই ছেলেটি যেন শয়তানের কোনো হক না থাকে। এই দোয়াটা পড়তে আল্লাহর নবী বলেছে। একটা যুবক ভাই বলেন দেখি, যে বিয়ে যেদিন করে নিয়ে এসেছেন সেই দিন বাসর ঘরের রাত্রিতে এই দোয়াটা পড়েছেন? তো একটাও কি লোক আছে যেই লোকটি এই দোয়াটা পড়েছে? একটাও লোক নাই, খুব কম। ভাই আমার, সুন্দর সমাজ গঠন করার জন্য আপনার ছেলে আপনাকে ভাত দিবে, আপনার ছেলে আপনাকে সম্মান দিবে, আপনার হকের খেয়াল রাখবে যখন আপনি আপনার ছেলেকে ইসলামের মতো গড়ে তুলতে পারবেন। আর কয়েক মিনিট কথা বলে আমি বক্তব্য দিতে চাচ্ছি। আপনার ছেলে যখন পৃথিবীতে চলে আসবে একটা সুন্নতি জিনিস হারিয়ে গেছে, ওই সুন্নতি জিনিসটা বলি আমি শেষ করছি। যখন বাচ্চা পৃথিবীতে এলো একটা ভালো লোকের কাছে নিয়ে যাবেন, ভালো আলিমের কাছে নিয়ে যাবেন, ইমাম সাহেবের কাছে নিয়ে যাবেন, হাজী সাহেবের কাছে নিয়ে যাবেন, মুত্তাকি পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন। নিয়ে যে বলবেন যে মাওলানা সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, এই যে আমার ছেলে হয়েছে একটু আপনি দোয়া করে দেন, আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেন এবং তাহনিক করে দেন। তাহনিক কাকে বলা হয়? একটা মিষ্টান্ন জিনিস, যেমন খেজুর, খেজুরকে চাপিয়ে 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 নরম করে মুখ থেকে বের করে বাচ্চাটা তালুতে লাগিয়ে দিবে, বাচ্চাটি চুষতে থাকবে। এটা সুন্নতি কাজ, এটা সুন্নতি আমল, এটা তাহনিক বলা হয়। আমাদের
সমাজে সুন্নাত শেষ হয়ে গেছে। ছেলের তো আপনি হাজারটা হক মেরেছেন, আপনার ছেলে আপনাকে ভাত দেয় না, তাই আপনি ক্রন্দন করছেন আর সত্য চাইতে আসছেন। কথা হলো এটা যে ভাই আমার, আপনার ছেলেরা, আপনার ছেলে আপনাকে সম্মান দিবে, আপনি ইসলামী তোর তারিকা অনুযায়ী আপনি মানুষ করতে শিখেন। আপনার ছেলেকে আপনি ইসলামিক জ্ঞান দেন। আমাকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছিল 1.5 ঘন্টা, আমার মনে হচ্ছে যে আধা ঘন্টাও হয়নি। যা হোক, আমি এখান থেকে আমার বক্তব্য জানছি, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।